হ্যালো এবং ওয়েলকাম বন্ধুরা। বাংলা ছবি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে। খাদান কিন্তু মুক্তি পেয়েছে দুবাইতে এবং এর প্রথম শোই কিন্তু হাউসফুল ছিল। অন্যান্য শোয়ের রেসপন্সও কিন্তু ভালো এবং আমাদের বহুরূপীও কিন্তু মুক্তি পেয়েছে নেদারল্যান্ডসে এবং সেখানে কিন্তু এর রেসপন্স যথেষ্ট ভালো। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপকামিং ছবি অফ জিৎ, দেব এবং আবির চট্টোপাধ্যায়। 2025-এ দেবের কিন্তু দুটো ছবি আসছে। একটা হচ্ছে ধ্রুব ব্যানার্জির সঙ্গে SBF এর সঙ্গে, যেটা বিরাট বড় মাস প্রজেক্ট, সেটা হচ্ছে রঘু ডাকাত, যেটার জন্য দেব কিন্তু অনেক পরিশ্রম করছেন এবং 2021-এ অ্যানাউন্সমেন্ট হয়েছিল। এবার 2025-এ ফাইনালি রিলিজ হবে। বিগ বাজেটের ছবি, 8 কোটি টাকার উপরে বাজেট, যেটা শোনা গেছে পুজোর সময় মুক্তি পাচ্ছে। প্রচুর এক্সপেকটেশন খাদানের পরে। এই ছবিটা কিন্তু একটা হিউজ প্রজেক্ট হতে চলেছে, মানে রিস্কি প্রজেক্টটা হতে চলেছে, কারণ এটা কিন্তু দেবের তথাকথিত মাস কমার্শিয়াল ছবি শুধুমাত্র থাকবে না, আমাদের মাসি টাচ এবং একটু হিস্টোরিক্যাল ব্যাপারও থাকবে। সো দেখা যাক কেমন কি দাঁড়ায়। এবং তারপরে যে ছবিটা নিয়ে কথা বলবো, দেবের বছরের শেষে আসবে প্রজাপতি 2, সেটা 2024-এ শেষে আসার কথা ছিল অ্যাজ প্রতীক্ষা, কিন্তু খাদান মুক্তির জন্য সেটা পোস্টপন হয় এবং শুটিংও হয়নি ছবিটার। যদিও এই ছবিটা আসবে 2025-এর ডিসেম্বরে। মিঠুন চক্রবর্তী, দেব এবং অতুল রায় চৌধুরী দেবের প্রোডাকশন। এই ছবিটা কিন্তু ডিরেক্ট করবেন অভিজিৎ সেন এবং এটা সেই বছরে 2025-এর সবচেয়ে হাইয়েস্ট ক্রসিং ছবি হলেও হয়ে যেতে পারে, ব্লকবাস্টার হলেও হয়ে যেতে পারে, কারণ ট্র্যাক রেকর্ড সেরকম কথাই বলছে। পরের জিতের ছবি নিয়ে চলে আসবো। 2025-এ জিতের কি প্রজেক্ট। জিতের তো ছবি বলতে প্রথমে যেটা নিয়ে বলবো সেটা তো নেটফ্লিক্সের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা একটি ওয়েব সিরিজ এবং এটা কিন্তু ডাবিং এর পোর্শন। জিৎ কিছুদিন আগেই মুম্বাইতে কয়েকবার যাতায়াত করেছেন, ডাবিং এর কাজ তিনি করে এসছেন। যতদূর মনে হচ্ছে হয়তো কিছু কাজ বাকি থাকলেও থাকতে পারে, তবে এটা এই বছরের সেকেন্ড হাফে রিলিজ করবে এবং এটা কিন্তু একটা বড় প্রজেক্ট, বড় বাজেটের প্রজেক্ট। জিৎ এর জন্য সম্ভবত 3 কোটি টাকা পারিশ্রমিকও নিয়েছেন। নেটফ্লিক্সে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার খুব শীঘ্রই আসবে এই বছরের সেকেন্ড হাফে। নেটফ্লিক্সে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু খুব গ্র্যান্ড ভাবে রিলিজ করা হবে এবং এখানে কিন্তু বিশাল স্টারকাস্ট রয়েছে। জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চ্যাটার্জি, মিমো থাকতে চলেছেন। এছাড়াও আমাদের চিত্রাঙ্গদা সিং থাকছেন, পূজা চোপড়া থাকছেন। সুতরাং হিউজ স্টারকাস্ট থাকছে এই ওয়েব সিরিজটার মধ্যে। এটা নিয়ে কিন্তু ফিঙ্গার্স ক্রসড এবং এটা রিলিজ হওয়ার পরে কিন্তু জিতের একটা ন্যাশনাল লেভেলে কিন্তু পরিচিতি অনেকটাই বাড়বে। পরের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, পরের যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করছে লায়ন। অনেকে বলছেন 2025-এ আসবে না, কিন্তু আমার মন বলছে এবং লায়নের যে শুটিংয়ের গতি প্রকৃতি যা বোঝা যাচ্ছে সেই হিসেবে কিন্তু লায়ন আসতে চলেছে 2025-এর একদম শেষের দিকে। সম্ভবত সেটা হতে চলেছে নভেম্বর বা ডিসেম্বরে এবং এটা গ্র্যান্ড স্কেলে শুট করা হবে এবং এর পেছনে জিৎ অনেক সময় দেবেন, তাই তাড়াহুড়ো করবেন না জিৎ, এবং সময় নিয়ে শুট করবেন, তাই রিলিজ হতেও বেশ কিছুটা কিন্তু সময় লাগবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আবির চট্টোপাধ্যায়। 3টে আপকামিং ছবি নিয়ে কথা বলবো 2025-এ। আবির চট্টোপাধ্যায় আপনারা জানেন একজন ব্যাংকেবল বক্স অফিস স্টার এবং আমি মনে করি তিনি একজন সুপারস্টার। তার কিন্তু 3টে বড় প্রজেক্ট আসছে। বড় বলতে বাজারের দিক থেকে বড় নয়, কোয়ালিটির দিক থেকে বড়। একটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা আসছে, তারপরে যেটি আসে সেটা হচ্ছে ডিপ ফ্রিজ এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আসছে যত কাণ্ড কলকাতাতে। এই 3টে ছবি কিন্তু আবির চট্টোপাধ্যায় আসছে এবং লাস্টের ছবিটায় কিন্তু তিনি আবার ফিরবেন একজন ডিটেকটিভ হিসেবে। তাই এই 3টে প্রজেক্ট আবির চট্টোপাধ্যায় থাকছে, কিন্তু দুটো প্রজেক্ট থাকছে, একটা ওয়েব সিরিজ এবং একটা ছবি। সম্ভবত 2025-এ সেটি মুক্তি পাবে এবং দেবের কিন্তু কনফার্ম দুটো প্রজেক্ট থাকছে, দুটো সিনেমা। সো আপনাদের এই আপডেটসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। বেল নোটিফিকেশন প্রেস করে রাখবেন সমস্ত আপডেটস পাওয়ার জন্য এবং আমার ফেসবুক পেজ জিৎ ক্রিয়েশনস টলিউড নিউজ এন্ড আপডেটস ফলো করতে পারেন রেগুলার আপডেটসের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।